আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুনাজাতে সেরা 8টি দোয়া, যে দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা মুনাজাতের দোয়া কবুল করেন। 1 নম্বরে আল্লাহর সন্তুষ্টি লাভের দোয়া। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। দোয়াটির অর্থ হলো এই: আমি আল্লাহ তাআলাকে প্রভু পেয়ে সন্তুষ্ট, ইসলামকে জীবন আদর্শ পেয়ে সন্তুষ্ট ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট আছি। 2 নম্বরে সুখ শান্তি পাওয়ার দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়াটির অর্থ হলো এই: হে আমার প্রভু, আমাকে দুনিয়াতে সুখ দান করো, আখিরাতেও সুখ দান করো এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। 3 নম্বরে রিজিক বৃদ্ধির দোয়া। আল্লাহু লতীফুন বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাউইয়ুল আজিজু। দোয়াটির অর্থ হলো এই: আল্লাহ তাআলা নিজের বান্দাদের প্রতি মেহেরবান, তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন, তিনি প্রবল পরাক্রমশালী। যে ব্যক্তি প্রতিদিন সকালে নিয়ম করে একনিষ্ঠতার সঙ্গে 70 বার এই আয়াত পড়বে, সে সর্বদা রিজিকের সংকট থেকে হেফাজতে থাকবে। 4 নম্বরে রোগ ব্যাধি দূর করার দোয়া। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। 5 নম্বরে বিপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের সময় এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হলো এই: লা ইলাহা ইল্লাল্লাহু হালিমুল হাকিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। দোয়াটির অর্থ হলো এই: আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি পরম সহিষ্ণু ও মহাজ্ঞানী। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি মহান আরশের প্রভু। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি আকাশমণ্ডলী, জমিন ও মহাসম্মানিত আরশের প্রভু। 6 নম্বরে গুনাহ মাফের দোয়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দোয়াটির অর্থ হলো এই: আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, তিনি নিখিল সৃষ্টির পরিচালক, আমি তার কাছেই ফিরে যাব। 7 নম্বরে ঋণ থেকে মুক্তি পাওয়ার দোয়া। এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার জন্য কোনো একটা পন্থা ব্যবস্থা করে দেন। দোয়াটি হলো এই: আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়াটির অর্থ হলো এই: হে আল্লাহ, আমাকে এতটুকু পরিমাণ হালাল রিজিক দান করো যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম অর্থের কোনো প্রয়োজন হবে না। তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুনাজাতে এই দোয়াগুলো পাঠ করার তৌফিক দান করুক। আমিন।